সকালে অ্যাকশন মোডে ইডি। ভিন রাজ্যের একটি চিটফান্ড মামলায় ইডির তল্লাশি চলছে রাজ্যের একাধিক জায়গায়। জিরো ডেভিড সপার নামের চিটফান্ড মামলায় তল্লাশি। সংস্থার প্রধান অফিস মুম্বাইতে ও ব্রাঞ্চ অফিস বিহারে। কলকাতার এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তল্লাশি। 2025 সালে সেপ্টেম্বরে মামলা রুজু। হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু। সেই মামলার পরিপ্রেক্ষিতে ইডির তরফে ইসিআইআর করা হয়। আরো বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? অভিনন্দন, তোমাকে জানিয়ে রাখি, ভিন রাজ্যের একটি চিটফান্ড মামলায় আজকে ইডির তরফ থেকে শহর কলকাতা এবং শহরতলির প্রায় 8 থেকে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত তোমাকে জানিয়ে রাখি, জিরো ডেভিড সপার নামে একটি চিটফান্ড সংস্থা এবং সেখানে টাকা রেখে কলকাতার এক ব্যবসায়ী সে বিপুল পরিমাণে টাকা রাখেন এবং সেই টাকা চোট খান। পরবর্তীতে তাকে প্রতারণা করা হয় এবং 2025 সালে এই কলকাতার ব্যবসায়ী 2025 সালের সেপ্টেম্বর মাসে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেখানে তিনি জানান যে বিপুল পরিমাণে তিনি টাকা সেখানে রেখেছিলেন আমানত হিসাবে, কিন্তু সেই টাকা তিনি ফেরত পাননি। এই মামলার যে তদন্ত, সেই তদন্তভার পরবর্তীতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে একটি ইসিআইআর রুজু করা হয় এবং রুজু করে সেই মামলার যে তদন্ত, সেই তদন্তে আজকে বিভিন্ন জায়গায় শহর কলকাতা ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মূলত এই যে চিটফান্ড সংস্থা, তার যে প্রধান অফিস তা মুম্বাইতে রয়েছে এবং বিহারে রয়েছে এই সংস্থারই আরো একটি ব্রাঞ্চ অফিস। সেক্ষেত্রে বিহার বা মুম্বাইতেও আগামী দিনে তল্লাশি হতে পারে বা সেখানেও তদন্তকারী আধিকারিকরা পৌঁছতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অভিনন্দন। একেবারে বেশ, ধন্যবাদ শুভজিৎ। সাত সকালে ফের অ্যাকশন মোডে ইডি। হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু। সেই মামলার পরিপ্রেক্ষিতে ইডির তরফে ইসিআইআর করা হয়। সেই মামলাতেই চলছে তল্লাশি। সাত সকালে ফের অ্যাকশনে ইডি। প্রাক্তন খনি কর্মীর বাড়িতে ইডি আধিকারিকরা। দুর্গাপুরের শ্রীপল্লীর সুভাষনগরের চাঞ্চল্য। প্রাক্তন খনি কর্মী দিলীপ মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিলীপ মণ্ডলের ছেলে রাম মল্লিককেও কোনো অবৈধ টাকা রয়েছে কিনা তদন্ত করে রাখা হচ্ছে। প্রাক্তন খনি কর্মীর বাড়িতে ইডি। কোনো অবৈধ টাকা রয়েছে কিনা সমস্তটাই তদন্ত করে দেখা হচ্ছে। তার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাক্তন খনি কর্মীর বাড়িতে ইডি। আরো বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, কি জানা যাচ্ছে? দেখা এখনো পর্যন্ত কিছু তথ্য পাওয়া যায়নি, কারণ সেই ভোর 4টে থেকে এই তল্লাশি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত অঞ্চলের শ্রীপল্লী যে জায়গা রয়েছে, শ্রীপল্লী সুভাষনগর রিস্কাডাঙ্গার যে অঞ্চল রয়েছে, সেই বাড়িতেই অর্থাৎ অবসরপ্রাপ্ত খনি কর্মীর বাড়িতেই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যারা ফাইন্যান্সের যারা রয়েছেন আধিকারিক, তারা কিন্তু এখনো পর্যন্ত সেখানে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। কাগজপত্র নথি যা আছে সেগুলো সব পরীক্ষা করে দেখা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ তথ্য যে কি কারণে এই তল্লাশি সেটা নিয়ে কিন্তু জানা যায়নি। তবে সূত্রের খবর যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে আর্থিক তছরূপ, সেই আর্থিক তছরূপের তদন্তেই কিন্তু এখানে ইডি আধিকারিকরা এসছেন এবং তারা তদন্ত করছেন। এখন দেখার বিষয় যে কতক্ষণে এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান শেষ হয়। একেবারে বেশ, ধন্যবাদ রাজেশ। প্রাক্তন খনি কর্মীর বাড়িতে ইডি। সাত সকালে ফের অ্যাকশনে ইডি। প্রাক্তন খনি কর্মীর বাড়িতে ইডি আধিকারিকরা। এখনো পর্যন্ত চলছে তল্লাশি অভিযান।